আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইজি টাচ আইটি হসপিটাল ডেমো সফটওয়্যার এপিসোড 2-এ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যাশ মেমো ও ইনভয়েস করা যায়। এর জন্য আপনি ড্যাশবোর্ডের দিকে তাকালে দেখবেন আমাদের এখানে একটা অপশন আছে ক্যাশ মেমো ইনভয়েস। আপনি এখানে যদি আমি ক্লিক দেই, দেন এখানে আপনি দেখতে পারবেন ফাইন্ড পেশেন্ট। এখানে একটা জিনিস ভালোভাবে শুনেন। এখানে বিষয়টা হচ্ছে, যদি আপনার এখানে যদি কোনো কাস্টমার আগে আপনাদের সার্ভিস নিয়ে থাকে, তাহলে আপনি এখানে তো আগে যখন সে নিবে সার্ভিসটা, আপনি তখন তার ডাটাটা এন্ট্রি করবেন, রাইট? এখন সে আবার ওই কাস্টমারটা আবার যদি কোনো সার্ভিস নিতে আসে, সেম সার্ভিস না যে কোনো সার্ভিস নিতে পারে সে, তখন তার এখানে তার নাম অথবা ফোন নাম্বার অথবা আইডি দিয়ে সার্চ করলেই ওই কাস্টমার ইনফরমেশনটা আপনি এখানেই পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার পুরাতন কাস্টমারের ক্ষেত্রে। আর এখন হচ্ছে মনে করেন যে আপনার নিউ একজন কাস্টমার আসছে, ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে ফাইন পেশেন্ট এখানে মাউসটা রেখে জাস্ট আপনি আপনার কিবোর্ডের স্পেসটা টিপ দিবেন। স্পেসটা ক্লিক করার পর এখানে দেখবেন নিউ অ্যাড নামে একজন অপশন আছে, নিউ অ্যাড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর এই যে একটা পপ আপ আসবে, এটা আপনার ফর্মটা ফিল আপ করতে হবে, কাস্টমারের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এখন আমি যদি একটা ডেমো হিসাবে একটা ইনভয়েস করি, এমডি এখানে দিয়ে দিলাম, এমডি আরহাম মল্লিক। দেন এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম 014006005337। দেখেন এখানে তাহলে চাইলে তার বয়স দিতে পারেন, আমি দিয়ে দিলাম আমি 15 বছর। এখানে ডে মান্থ এগুলো অপশনাল, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। এখানে মেল ফিমেল সিলেক্ট করে দিলেন। দেখেন এখানে চাইলে আপনি অ্যাড্রেস দিতে পারেন, আমি এখানে দিয়ে দিলাম গাজীপুর। এখানে দেওয়ার পর কাস্টমারের ইনফরমেশনটা এখানে হয়ে গেল। আপনি এখান সেভ ডাটাটা দিয়ে দিলে এটা অলরেডি দেখেন কাস্টমারের আইডি এবং ফোন নাম্বারটা এখানে অলরেডি যে আইডি জেনারেট হয়ে গেছে। এখন আমরা এখানে পরের স্টেপে আছে ইনভয়েস নাম্বার, এটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, এখানে কিছু করতে হবে না আপনার। এখন পরের স্টেপে দেখতে পারতেছেন ইনভয়েস ডেট, আজকের 15 তারিখ, এটা অটোমেটিকলি নিয়ে নেবে। আর এখানে আছে ডেলিভারি ডেট, আজকে 15 তারিখ, আপনি চাইলে এটা 16, 17 তারিখ বা 18 তারিখ আপনি ডেলিভারি দিতে পারেন। আমি 18 তারিখ দিয়ে দিলাম। পরে আপনি চাইলে আবার টাইম সেট আপ করে দিতে পারেন, এখানে আপনি দিয়ে দিতে পারেন সকাল 11টা। এখানে রেফার ডক্টর কার আন্ডারে ইনভয়েসটা হচ্ছে, ওই রেফার ডক্টর। এখানে যদি আগে থেকে ডাক্তার ইনপুট দেওয়া থাকে, ডাক্তার কীভাবে ইনপুট দিবেন এটা নিয়ে আমরা ডিটেলস পরে কথা বলবো। যদি ইনপুট দেওয়া থাকে তাহলে সার্চ করলেই পেয়ে যাবেন, অন্যথায় এখানে একটা নিউ ডাক্তার অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, এখানে ওই সেম মাউস রেখে ড্যাশবোর্ড আপনার কিবোর্ডের স্পেস ক্লিক করলেই এই নিউ অ্যাড অপশন চলে আসবে। এখানে আমি একজনের ডক্টরের নাম দিয়ে দিব, যেমন এটা ডেমো পারপাসে দিয়ে দিলাম ডক্টর আরহাম খান। তার কোয়ালিফিকেশন দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিলাম MBBS MS, জেন্ডার মেল, এটা সিলেক্ট করা আছে, আপনি সেভ দিয়ে দিলাম। এখন আরেকটা অপশন আছে, যদি আপনারা খেয়াল করেন, রেফার কমিশন। এটা সফটওয়্যার ভাষায় বলে পিসি ডক্টর, এবং গ্রামে এটাকে বলা হয় পল্লী চিকিৎসক, আমি যতটুকু জানি। তো অনেক জায়গায় আছে যে অনেক ডক্টরে বা অনেকেই কাস্টমার পাঠায় তাদের হসপিটালে, তারা একটা কমিশন নেয়, ওইটার কমিশনটাই আপনার পিসি ডক্টর একটা অপশন আছে আমাদের এই ডক্টর এই জায়গায়, এটা আমরা পরে ডিটেলস দেখাবো। তখন আপনি এই ডক্টরটা এখানে সিলেক্ট করে দিলে আপনি তারে চাইলে পার্সেন্টেজে এবং ক্যাটাগরি ওয়াইজ চাইলে একটা ফিক্সড কমিশন আপনি চাইলে দিতে পারেন। তখন যারা দিবেন ওই ডক্টরটা এখানে আপনি সিলেক্ট করে দিতে হবে। যেমন যেটা দেওয়া আছে আমি এটা একটা দিয়ে দিলাম, ঠিক আছে। পরে অপশন হলো যে সার্ভিস। এখন কাস্টমার কী কী সার্ভিস নেবে, আমি দিতে পারি সিবিসি দেওয়ার পরে যে আসার পর ইন্টার দিয়ে দিবেন, যে অপশনটা আসবে ওইটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। পরে আমি যদি দিই ব্লাড সিএস, আমি বিএল লেখার সাথে সাথে এটা পুরোটা চলে আসতেছে। এটা আমাদের এন্ট্রি দেওয়া আছে সবগুলা, কিভাবে টেস্ট না থাকলে এটা এন্ট্রি দিবেন এগুলো আমরা সামনে কথা বলবো। পরে যদি দিই যে এই সিরাম ক্রিটিনাইন, এই যে সিরামের অনেকগুলোই চলে আসছে, আমি যদি ক্রিটিনাইন, আরেকটা যদি সিরামের দিই সিরাম গ্লোবুলিন দিলাম,
এখন আমি একটা প্রাইস দিয়ে দিই 400। আমি জাস্ট এখানে দেখার জন্য একটা প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি 700। এখন এখানে ফুল সাব টোটাল চলে আসছে 2200 টাকা। আপনি এখানে চাইলে এই যে ডিসকাউন্টটা আপনি চাইলে পার্সেন্টেজও দিতে পারেন, অ্যারাউন্ডও দিতে পারেন, রাউন্ডে দিতে পারেন। আমি পার্সেন্টেজে তাকে 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম। এখন দেখেন ডিসকাউন্ট 200 টাকা, এখন টোটাল অ্যামাউন্ট আছে আমার 2000 টাকা। আমি 1000 টাকা তাকে পেড করে দিলাম, আর ডিউ অ্যামাউন্ট থাকে 1000 টাকা। এখন আমি এটা যদি সাবমিট দেই, অটোমেটিকলি আমাদের একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে। এটা আপনি কাস্টমারদেরকে দিয়ে দিতে পারবেন। এখন ইনভয়েসে এখানে এই যে একটা স্ক্যানার আছে, এই স্ক্যানের কাজ হলো কাস্টমারের মোবাইল দিয়ে যদি স্ক্যানিং করার পরে ওই যে একটা এসএমএস অপশন আছে, এসএমএসের মাধ্যমে কাস্টমারের যেই আইডিটা জেনারেট হয়েছে, এসএমএসের মাধ্যমে কাস্টমারের মোবাইলে ওই আইডি পাসওয়ার্ড চলে যাবে। তখন সে স্ক্যানিং করে কাস্টমারের মোবাইলেই সে অটোমেটিকলি তার রিপোর্টটা দেখতে পারবে, সে কি কি রিপোর্ট করছে এটার রেজাল্টটাও দেখতে পারবে। তবে এখানে একটা শর্ত আছে, কাস্টমার যদি ফুল টাকা পেমেন্ট করে ওই ক্ষেত্রে সে রিপোর্টগুলো দেখতে পারবে, অন্যথায় সে চাইলেও দেখতে পারবে না। এই হচ্ছে ইনভয়েস। এবার আজকের পর্ব এখানেই শেষ। কীভাবে ইনভয়েস করতে হয় এটা দেখলেন। আমরা পরের এপিসোডগুলোতে দেখব যে শুরু থেকে ইউজার ম্যানেজ নিয়ে ইউজার রোল কীভাবে ক্রিয়েট করে। আজকের এপিসোড এখানে শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।